না আপনারা দেখছেন যে কিভাবে বিডিও, এসডিও, আইসি, ওসি সবাই মিলে একসঙ্গে একটা মানে ইন কন্নাইভেন্স উইথ ইচ আদার they are trying to suppress the matter of the facts এবং সেই সমস্ত অবৈধ কাজগুলোকে how they are being encouraged just because 30% কাটমানি for the সাংসদ দীপক অধিকারীর যে 30% কাটমানি তুলে দেওয়ার যে নির্দেশ আছে কালীঘাটের পক্ষ থেকে সেই নির্দেশ মানবার জন্য আমার দুঃখ লাগছে যে একটা ট্যালেন্টেড অফিসার, একজন ট্যালেন্টেড বিডিও, একজন ট্যালেন্টেড এসডিও, একজন ট্যালেন্টেড এসপি, আইসি, ওসি তারা এত ভালো পড়াশোনা করার পরে চাকরি পেয়ে রিটেন ইন্টারভিউ পাস দেওয়ার পরে তারা কিভাবে কালীঘাটের দলদাস হয়ে যায়। যাই হোক, আমি এখন আপনাকে কিছু বলবো না। 2 মাস জেতার পরে কিভাবে টাইট দিতে হয় আমি আপনাদেরকে কথা দিলাম। যেভাবে হোক গ্রামের মানুষকে দিয়ে লাঠি ঝাঁটা দিয়ে হলেও এইসব লোককে ঢুকতে দেবেন না, কোনো পুলিশকে ঢুকতে দেবেন না। তৃণমূলের দলদাস পুলিশ, অনেক ভালো পুলিশও আছে, তৃণমূলের দলদাস পুলিশ, তৃণমূলের দলদাস বিডিও, এসডিওদেরকে ঢুকতে দেবেন না। আগামী 2 মাস গ্রামকে দিয়ে আটকে রাখুন এই অবৈধ বালি। 2 মাস জেতবার পরেতে আমরা সব বুঝে নেব কিভাবে কি করতে হয়, সেটা বুঝে নেব। আমি বুঝতে পারি আপনার যে লিমিটেশনটা, আপনার পক্ষে তো অনেক কিছু করা সম্ভব নয়। সেটা আমাকে তখন বহু অফিসার একটাই কথা বলে, দাদা বুঝতে পারছেন সংসার আছে, চাকরি করছি, মানে এইরকম কালীঘাটের মুখ্যমন্ত্রীকে কেউ দেখেনি, এইরকম চোর সাংসদকে কেউ দেখেনি। মানে আমরা জানতাম সিবিআইডির গরুর কেস চলছে, তারপরে ওনার নেতা বললো, শঙ্কর দলুই বললো আরে উনি তো 30% কাটমানি ছাড়া কাজ করেন না। তারপরে ওনার পিএ যে সোনাচর রামপদ মান্না এবং পোস্ট অফিসের 700খানা চাকরি দিয়েছে, বিক্রি করেছে, সে রামপদ মান্না বললো না না উনি চাকরি বিক্রি করেও টাকা তোলেন। রামপদ মান্না নিজের কথা বলা, আমার কথা নয়। তো তারপরে জানলাম চাকরি বিক্রি করে টাকা তোলে। আজকে সকালে এসে জানলাম যে উনি বালি চুরি করেন এখান থেকে, কেশপুরের সিইও দিয়ে এখানের থেকে বালি তুলে বালি চুরিও করেন। তারপরে মা বোনেরা, ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা বলে দাদা এই সেতু পেরোতে গেলে আমাদেরকে পয়সা দিতে হয়, 2 টাকা, 5 টাকা, 10 টাকা করে দিতে হয়। সেটা জানার পরে জানলাম যে নতুন টার্ম শুরু হলো, সেতু চোর দীপক অধিকারী। সেতু চুরি করলো কে? দীপক অধিকারী আবার কে? মানে এই লজ্জাজনক ব্যাপার। মানে আপনার মতো একটা শিক্ষিত মানুষ, মানে এত পড়াশোনা করে চাকরি পেয়েছেন, আপনার বাধ্যবাধকতা প্রিয়ব্রতভাবে বুঝতে পারছি। আপনাকে দোষ দিচ্ছি না, আপনাকে দোষও দিচ্ছি না, আপনাকে দোষীও বলছি না। আপনি একটা ইকোসিস্টেমের মধ্যে পড়ে গেছেন যেখানে আপনার কিছু করার নেই। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি 2 মাস পরে সাংসদ হয়ে বিজেপি আসবে। আমি তো বিজেপির রিপ্রেজেন্টেটিভ, আমি সাংসদ না, বিজেপি আসবে সাংসদ হয়ে। আপনি দেখে নেবেন, তখন দেখবেন সব কাজ আমরা বন্ধ করে দেবো। আইসি, ওসি আর এসপির কত ক্ষমতা আপনাকে দেখিয়ে দেবো। আমি খড়গপুরের তো এখন এমএলএ, আপনি খড়গপুরে এসে দেখবেন আমি কি হারে কাজ করেছি। আপনি আপনার বিডিওদেরকে জিজ্ঞেস করবেন, আমি কোনোদিনও কোনো বিডিও অফিসে যাইনি আজ অব্দি খড়গপুরে, কেননা আমার দরকারই হয়নি। প্রত্যেক বিডিও আমাকে সম্মান করে, কারণ কোনো অবৈধ কাজ আমি খড়গপুরে করতে দিইনি। আপনার বিডিও বন্ধুরা আছে, বিএলআরও বন্ধুরাও আছে, আপনার ব্যাচমেটরাও আছে, আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন, কোনো অবৈধ কাজ আমি করতে দিই না ওখানে। আপনি দেখবেন ওখানে আমি মাটির তলা দিয়ে ইলেকট্রিক্যাল লাইন নিয়ে চলে গেছি, 100 কোটি টাকার কাজ চুপচাপ হয়েছে, একটা প্রতিবাদ হয়নি, কারণ ভালো কাজ হচ্ছে। রেল লাইনের কাজ, ওভারব্রিজ, আন্ডারপাস সব আমার মাননীয় রেলমন্ত্রীকে দিয়ে করিয়েছি। এত 100 কোটি টাকার কাজ করিয়েছি এই 3 বছরের মধ্যে। 14টা নতুন রাস্তা করেছি, ওখানে জলের ট্যাঙ্ক করেছি 3খানে। তো সেই জন্য আপনাকে অনুরোধ, আপনি 2 মাস অ্যাটলিস্ট গ্রামের মানুষকে সাপোর্ট করুন। এই 2 মাস আপনাকে কালীঘাট ট্রান্সফার করতে পারবে না, সব সময়ের জন্য কালীঘাট আপনাকে 2 মাস ট্রান্সফার